কুসুমকে রাতুলের সঙ্গে বিদায় করে দিয়ে এবার গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে নাকানি চুবানি খাওয়ানোর প্রতিজ্ঞা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুল এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির চাপে পড়ে যখন কিনা অবশেষে কুসুমকে বিয়ে করতে রাজি হয়ে যায়, এবং এর পেছনে রাতুলের কাছে যখন কিনা কুসুম কারণ জানতে চাই যে রাতুল সাহেব আগের বার তাহলে আপনি চলে গিয়েছিলেন কেন বলুন তো, আপনি তখনই তাহলে আমাকে বিয়ে করে ফেলতে পারতেন, তাহলে আপনি সেই বেলা আমার মতামতকে বেশি প্রাধান্য কেন দিয়েছিলেন বলুন। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, সেই সময় তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি তোমার মনের কথাটা আয়ুষ স্যারের কাছে বলবে, কিন্তু তুমি এখনো পর্যন্ত এতগুলো মাস কেটে যাওয়ার শর্ত তুমি আয়ুষ স্যারকে নিজের মনের কথা বলতে পারোনি। তাহলে আমার কাছে তো কোনো রকম কোনো উপায় নেই, কারণ হ্যাঁ এটা সত্য কথা, এই বাস্তবতাটা কেউ আমার জীবন থেকে মুছে দিতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি এবং আমার জীবনে তোমার আর জন্য অনেক পরিমাণে ভালোবাসা আছে, যেটা আমি তোমাকে এখনো পর্যন্ত প্রকাশ করে বোঝাতে পারবো না। কিন্তু তার থেকে বড় কথা, তুমি যখন এখনো পর্যন্ত আয়ুষ স্যারকে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা এই সত্যটা বলতে পারোনি, তাহলে আমি বলবো যে তুমি আমার হয়ে যাও এবং এতে করে আমরা দুজনেই সুখী হব। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কোনো দিনও আয়ুষ স্যারের কমতি তোমার জীবনে আমি তোমাকে ফিল করতে দেবো না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে, আপনি যখন এরকম করে আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছেন তাহলে সেটাই বরঞ্চ হোক। অন্যদিকে রাতুলকে যখন কিনা কুসুম ভুল বুঝে সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে আমাকেও তুমি ক্ষমা করে দিও পারলে কুসুম, কারণ আমার কাছে এর থেকে অন্য কোনো উপায় তো আর নেই। তোমাকে এবং আয়ুষ স্যারকে এক করতে হলে আমাকে এবার স্ট্রিক্ট হতে হবে এবং তোমার উপরে এই জুলুমটা আমাকে খাটাতে হবে, কারণ তোমাকে যদি আমি এই সমস্ত কিছু করতে বাধ্য না করি তাহলে তুমি হয়তো কোনো দিনও আয়ুষ স্যারের কাছে গিয়ে নিজে মনের কথাটা বলবে না, এবং আয়ুষ স্যারও হয়তো বা নিজে থেকে আগ বাড়িয়ে এসে তোমাকে নিজের মনের কথাটা খুলে বলবে না। কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে যেই মুহূর্তে কিনা আমি মণ্ডপে তোমার স্মৃতিতে সিঁদুর পড়াতে যাবো সেই মুহূর্তে আয়ুষ স্যার কোনো মতেই তোমাকে আমার হতে দিবে না, এবং তার জন্য সে যত ঝড়ঝাপটাই হোক না কেন সমস্ত কিছু সামলে নেওয়ার জন্য প্রস্তুত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার উপরে কেউ চাপ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছুই করবে না, সে এরকম ঠাই দাঁড়িয়ে থাকবে এবং সে মায়ের কথা শুনতে গিয়ে সে রীতিমতো নিজের জীবনে একটা কাল নাগিনী সাপকে ডেকে আনছে, সেটাও আমাকে যত শীঘ্রই সম্ভব প্রমাণ করতে হবে। অন্যদিকে কুসুমকে যখন কিনা মেঘা বলতে থাকে যে কি কুসুম সরকার ঘাবড়ে গেলে যে অতি শীঘ্রই তোমাকে এই বাড়ি থেকে চিরকালের জন্য বিদায় করতে চলেছি আমি রাতুলের সঙ্গে, একদম ভেবো না, তোমার পিঠ পিছনে এই গাঙ্গুলি পরিবারের খেয়াল আমি নিজেও রাখতে পারবো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে এত সহজ না, এখনও তো মাত্র বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে, এখনও পর্যন্ত তো বিয়ের দিন চলে আসেনি, তাহলে আপনি এত অস্থির হচ্ছেন কেন, বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করুন, আমি তো দেখি যে আপনি কী করে এই গাঙ্গুলি পরিবারের বউ হয়ে বাড়িতে ঢোকেন এবং রাতুল সাহেবের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন আপনি, সেটা ঠিক আছে কিন্তু আগে বিয়েটা তো হতে হবে তাই না। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে বিয়ে তো হবেই, নয়তো বা তোমার মতন আপদকে না বিদায় করার পর্যন্ত তো আমি আমার উদ্দেশ্য সফল হতে পারবো না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তা তো ভালোই জেনে খুশি হলাম যে আপনি এখনও পর্যন্ত আমাকে ভয় পান এবং আমি যে আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি এবং আমার মতন পথের কাঁটাকে যে আপনি জ্বর থেকে কোনো মতে উপড়ে ফেলতে পারছেন না সেটা যে আপনি নিজেও বুঝতে পারছেন, সেটার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি ভাববেন না যে আপনি যে অসতোষ প্রমাণিকের লোক সেটাও আমি প্রমাণ করে দেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।